নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্য সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে। কারণ আমরা গতকাল দেখেছিলাম 21-এর যে সমাবেশ, সেখানে কমেডি শোতে আমরা একেবারে একটা চূড়ান্ত মাত্রায় কমেডি দেখেছিলাম, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়ে দিয়েছিলেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রেগে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্টেজ ছেড়ে চলে যান। আর আজকে তো তাকে একেবারে ভরা সংসদ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। তার কারণ অবশ্য নিজেই তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময় অসংসদীয় আচরণ, সেটা আজকেও দেখা গেল, এবারেও দেখা গেল। গোটা বাদল অধিবেশনের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরে যিনি তৃণমূল সাংসদ, তাকে বেরিয়ে যেতে বলা হলো এবং সাসপেন্ড করা হলো গোটা বাদল অধিবেশনের জন্য। এনসিপিআই সাংসদদের সঙ্গে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি করে ফেলেন, এতটাই অসংসদীয় আচরণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মহিলা সাংসদদের সঙ্গে অসংসদীয় কথাবার্তা এবং তার যা আচরণ, তাতে কল্যাণকে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সংসদে বিশৃঙ্খলার জন্য সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড কল্যাণ, গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, তাকে সাসপেন্ড করা হলো। তিনি এতটাই অসংসদীয় আচরণ দেখিয়েছেন এবং এমনই কথাবার্তা বলেছেন, এমনকি এনসিপিআই সাংসদদের সঙ্গে তিনি যেভাবে হাতাহাতিতে পারলে জড়িয়ে পড়েন, সেই পরিস্থিতি তৈরি হয়, লোকসভায় বিশৃঙ্খলা তৈরি করা। এবং সেই জায়গা থেকে এবারে তাকে রীতিমতো এনসিপিআই মহিলা সাংসদদের সঙ্গে তিনি যে অসংসদীয় আচরণ করলেন, তার জেরে তাকে পুরো এই বাদল অধিবেশনেই তাকে সাসপেন্ড করা হয়েছে। কি বলেছেন কাকলি ঘোষ দস্তিদার, শুনুন। উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে, কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন, তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। আমরা শোনালাম আপনাদের কাকলি ঘোষ দস্তিদার, তিনি কি বলেছেন। বহুদিন ধরেই তিনি এই অভিযোগ করে এসেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নারী বিদ্বেষী এবং তার এই নারী বিদ্বেষমূলক আচরণের বিষয়ে বারবার এমনকি স্পিকারের কাছেও দৃষ্টি আকর্ষণ করেছিলেন এর আগে কাকলি ঘোষ দস্তিদার। এই নিয়ে কি বলছেন अर्जुन मेघवाल, শুনুন। सभापति महोदय, मैं आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी, जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। अर्जुन मेघवालेর কথা আমরা শুনছিলাম, যেখানে তিনি বলছেন যে মহিলা সাংসদদের সঙ্গে যে ধরনের আচরণ, যে ধরনের ভাষা ব্যবহার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই এই তাকে যে সাসপেন্ড করা যাতে হয় তার যে প্রস্তাব, সেই প্রস্তাব আনেন अर्जुन मेघवाल এবং তিনি যেভাবে বললেন সেটাও আমরা শোনালাম। এই যে ঘটনা, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো গোটা অধিবেশনে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, সংসদ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এই নিয়ে কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। এটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন, এটা চূড়ান্ত অগণতান্ত্রিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, বিশিষ্ট সাংসদ এবং আইনজীবী। যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা, লোকসভাতেও যা, বিধানসভাতেও তাই। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ, দিল্লির স্পিকার, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু নমস্কার। আমরা দেখতে পেলাম যেভাবে গোটা বাদল অধিবেশনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? তার মহিলাদের সঙ্গে যে ধরনের আচরণ, যে ধরনের ভাষা ব্যবহার, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন,
যেভাবে কল্যাণবাবু বা কল্যাণদা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছেন, আমার যেটা মনে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে ওনার ফ্রাস্ট্রেশন বা হতাশার বহিঃপ্রকাশ। উনি আজকে লোকসভার ভেতরে এরকম করেছেন ওনারই দলের প্রাক্তন সহকর্মীদের সাথে, শুধু তাই নয়, সকালবেলা সাংবাদিকদেরকে দেখে সেই সাংবাদিকরা যাদেরকে ছাত্রদের নাম করে আন্দোলনে কিছু মানুষ সাংবাদিকদের উপরে হামলা করেছিল, সেই সাংবাদিকদেরকে উনি বলেছেন যে তোমরা গদি মিডিয়া, তোমাদের সাথে যা হয়েছে ঠিক হয়েছে। আবার শুধু সাংবাদিক বা লোকসভার ভেতরে ওনার বিরোধী যারা তাদের সাথে নয়, 21শে জুলাইয়ের মঞ্চেও দেখুন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঝগড়া করেছেন। অতএব মানসিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো জায়গায় নেই, এটা স্পষ্ট হয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।